পৃথিবীর কোনো মানুষ যদি 5টা গুণ অর্জন করতে পারে তাহলে মহান আল্লাহ তাআলা নিজেই তাদেরকে স্বয়ং নিজ হাতে 3টা পুরস্কার দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলল ঈমানদারদের সামনে যখন এই কোরআনের কথা বলা হয়, আল্লাহ জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের ভিতরে ঈমান রয়েছে তাদের হৃদয়টা কেঁপে যায়। কোরআনের কথা শুনলে ঈমানদারদের হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাতের 3টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ। ওয়াজিলাতের 1 নম্বর ব্যাখ্যা হলো, কোনো ব্যক্তির অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে তাহলে কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয়টা প্রকম্পিত শুরু হয়ে যাবে। আর তাও যদি না হয়, 2 নম্বরে হলো ঈমানদার কোরআনের কথা শুনলে ঈমানদারের ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাহলে 3 নম্বরে হচ্ছে ঈমানদার যখন কোরআনের কথা শুনবে তাহলে তার মনে মনে একটু আনন্দ লাগবে। আল্লাহ বলছেন, যখন আমার জিকির করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কোন বান্দা যখন আল্লাহকে একা একা স্মরণ করে, একা একা জিকির করে, ওই বান্দাকে আল্লাহ একা একা স্মরণ করে। আর কোন বান্দা যদি কোন মহাসমাবেশে আল্লাহরে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চাইতে বড় সমাবেশ তৈরি করে, ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে সেই জিকিরের মজলিসে, সেই মজলিসের ভিতরে এই বান্দারে স্মরণ করতে থাকে। ইযা যুকিরাল্লাহ, জিকিরের 1ম নম্বর ব্যাখ্যা হচ্ছে জিকির মানে কোরআন। জিকির মানে কি? জিকির মানে কোরআন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই জিকির অবতীর্ণ করেছি, আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি, দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। কোরআন বিদ্বেষীরা চাই, ইসলাম বিদ্বেষীরা চাই আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই জিকিরকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দিবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত অবতীর্ণ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন বিদ্বেষীরা চাই, ইসলাম বিদ্বেষীরা চাই আল্লাহর এই কোরআনের বাতিকে চিরতরে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ বললাম মুখের ফুৎকার দিয়ে কোরআনের এই বাতিকে তারা নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, আমি যে জিকির অবতীর্ণ করেছি, এই জিকির সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, আর এই জিকিরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه
حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাত সানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মেহেরপুর জেলার বুড়িপুতা ইউনিয়নের অন্তর্গত দারুত তাকওয়া নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
দ্বিতীয় আকর্ষণ, সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক যেন এই দেশ এবং জাতির উলামায়ে কেরামদেরকে জাতির এই ক্লান্তি লগ্নে কোরআনের হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারে। আল্লাহ তাআলার কাছে সেই ফরিয়াদ করি, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া না হলে কেউ আসতে পারে না। এই তাফসীরুল কোরআন মাহফিলে আসলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বারিধারা অবতীর্ণ করতে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا, যেখান থেকে কোরআন এবং হাদিসের কথা বলা হয় সেই জায়গায় যদি তোমরা বসতে পারো, চুপ মেরে কথাগুলো শ্রবণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ওহী অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দারা চুপ মেরে কোরআন শ্রবণ করতে পারে আর বসতে পারে, তাহলে আসমান থেকে রহমতের বারিধারা আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদের উপরে আসমান থেকে নাজিল করায়া দিবেন। এই কোরআনের মাহফিল আসমানের উপরে, আসমানের নিচে আর জমিনের উপরে শ্রেষ্ঠতম একটি মাহফিল এই কোরআনের মাহফিল। এখানে আসলেই বান্দার গুনাহ মাফ হয়। এই কোরআনের মাহফিল শুনলে বান্দার ঈমান বাড়ে আর কাফেরদের কুফর বেড়ে যায়। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আর কাফেরদের বৈশিষ্ট্য হলো, ঈমানদারদের বৈশিষ্ট্য হলো ঈমান শুনলে, কোরআনের কথা শুনলে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর কোন কাফের যখন কুফরি কথা শোনে, কোরআনের কথা শোনে, তখন কাফের কুফরি বৃদ্ধি পেয়ে যায়। সম্মানিত আপনজনেরা, আমার ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে এমন একটি কোরআন থেকে আলোচনা করব, কিতাব থেকে আলোচনা করব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। থাকবেই বা কেমনে? এই পৃথিবীর সাহিত্যিকেরা যখন কিতাব লেখে, যখন বই লিখতে শুরু করে দেয়, তাদের দুর্বলতা দিয়ে কিতাব লেখে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাব লিখেছেন, কিতাবের শুরুতে তিনি চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। আমি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয় হলো, পৃথিবীর কোনো মানুষ যদি 5টা গুণ অর্জন করতে পারে, তাহলে মহান আল্লাহ তাআলা নিজেই তাদেরকে স্বয়ং নিজ হাতে 3টা পুরস্কার দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঈমানদারদের সামনে যখন এই কোরআনের কথা বলা হয়, আল্লাহ জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের ভিতরে ঈমান রয়েছে তাদের হৃদয়টা কেঁপে যায়। কোরআনের কথা শুনলে ঈমানদারদের হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাতের 3টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ। ওয়াজিলাতের 1 নম্বর ব্যাখ্যা হলো, কোনো ব্যক্তির অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, তাহলে কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয়টা প্রকম্পিত শুরু হয়ে যাবে। আর তাও যদি না হয়, 2 নম্বরে হলো, ঈমানদার কোরআনের কথা শুনলে ঈমানদারের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে, তাহলে 3 নম্বরে হচ্ছে, ঈমানদার যখন কোরআনের কথা শুনবে, তাহলে তার মনে মনে একটু আনন্দ লাগবে। আল্লাহ বলছেন, যখন আমার জিকির করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কোন বান্দা যখন আল্লাহকে একা একা স্মরণ করে, একা একা জিকির করে, ওই বান্দাকে আল্লাহ একা একা স্মরণ করে। আর কোন বান্দা যদি কোন মহাসমাবেশে আল্লাহরে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চাইতে বড় সমাবেশ তৈরি করে, ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে সেই জিকিরের মজলিসে, সেই মজলিসের ভিতরে ওই বান্দারে স্মরণ করতে থাকে। ইযা যুকিরাল্লাহ, জিকিরের প্রথম নম্বর ব্যাখ্যা হচ্ছে জিকির মানে কোরআন। জিকির মানে কি? জিকির মানে কোরআন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই জিকির অবতীর্ণ করেছি, আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি, দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। কোরআন বিদ্বেষীরা চাই, ইসলাম বিদ্বেষীরা চাই আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই জিকিরকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দিবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত অবতীর্ণ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন বিদ্বেষীরা চাই, ইসলাম বিদ্বেষীরা চাই আল্লাহর এই কোরআনের বাতিকে চিরতরে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ বললাম মুখের ফুৎকার দিয়ে কোরআনের এই বাতিকে তারা নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, আমি যে জিকির অবতীর্ণ করেছি, এই জিকির সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, আর এই জিকিরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। আবু জেহেল চেয়েছিল বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আল্লাহর এই কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে, কিন্তু যুগে যুগে যারা আল্লাহর এই কোরআনকে উৎখাত করতে চেয়েছে, যুগের পরিবর্তনে, কালের পরিক্রমায় আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আবু জেহেল চেয়েছিল বিশ্বনবীকে আন্তর্জাতিক মামলা দিয়ে, হামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর বিশ্বনবীকে বিদায় করে দেওয়া মানে আল্লাহর এই জিকিরকে, আল্লাহর এই কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া। বিশ্বনবীকে হত্যার সমস্ত ষড়যন্ত্র করেছিল কোরআনকে উৎখাত করার জন্য। আবু জেহেল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে, বিদেশ থেকে বিদেশি মেহমান নিয়ে আসলো, হাবিব বিন মালিককে দাওয়াত দিয়েছে বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। হাবিব বিন মালিক 22,000 সৈন্য নিয়ে মক্কার জমিন অবতীর্ণ করলেন। পদার্পণ করার পরে আবু জেহেল একটা মঞ্চ তৈরি করেছে, বিশাল একটা মঞ্চ তৈরি করেছে। সেই মঞ্চের ভিতরে 2টা আসন তৈরি করেছে, 2টা চেয়ার তৈরি করেছে। আবু জেহেল একটা স্বর্ণের চেয়ার তৈরি করেছে, আর একটি রৌপ্যের চেয়ার তৈরি করেছে। আবু জেহেলের পরিকল্পনা হলো এই স্বর্ণের চেয়ারে বিদেশ থেকে নিয়ে আসা হাবিব বিন মালিককে আমি বসায়া দেব, আর রৌপ্যের চেয়ারে আমি বসবো, আর মুহাম্মদকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঞ্ছনা দিয়ে অপমান করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হলো আমার ওই হাবিবকে আমি স্বর্ণের চেয়ারে বসবো। বিদেশি মেহমান চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আবু জেহেল আপনাকে ডেকেছে, বিদেশি মেহমান নিয়ে এসে আপনার বিচার করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেইখানে যাবেন না। কিন্তু বিশ্বনবী সাহাবীদের কথা না শুনে বিদেশি মেহমানের কাছে তিনি চলে আসলেন। হাবিব বিন মালিক অপেক্ষার প্রহর গুনতেছে, কই বলছে সেই মুহাম্মদ। আবু জেহেল বলেছে, মুহাম্মদ আমাদের ধর্মের ভিতরে চুনকালি মাখিয়েছে, নতুন ধর্মের দাওয়াত দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুর অধুর প্রান্তর থেকে ধুধু প্রান্তর দিকে হেঁটে আসে। হাবিব বিন মালিক মঞ্চের উপরে বসে তিনি দেখতেছেন, মনে হচ্ছে মক্কার অধুর প্রান্তর থেকে পূর্ণিমার চাঁদটা তার মঞ্চের দিকে গ্রহের সহ তিনি হেঁটে চলে আসতে। হাবিব বিন মালিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতায় থেকে নামিয়ে দেন। মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসে তখন মনে করে সব সে খুব বড়ই পাওয়ারে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছিল হাবিব বিন মালিককে ওই স্বর্ণের চেয়ার থেকে উঠায়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বর্ণের চেয়ারে বসায়া দেবে। বিশ্বনবী মঞ্চে উপবিষ্ট হলেন। বিশ্বনবী সম্মানে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীকে বললেন মুহাম্মদ তুমি এই স্বর্ণের চেয়ারে বসে যাও। ওইদিকে আবু জেহেল রৌপ্যের চেয়ারে বসে আছে। রৌপ্যের চেয়ার থেকে তিনি পরিকল্পনা করছেন আমি যে হাবিব বিন মালিককে নিয়ে এসেছি মুহাম্মদের বিচারের জন্য, আর সেই মুহাম্মদের জন্যই হাবিব বিন মালিক আসন ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চেয়ারের মালিক হলাম আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে উঠায় নেই। হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী স্বর্ণের চেয়ারে বসলেন। ওইদিকে আবু জেহেল রৌপ্যের চেয়ারে বসে আছে। তিনি মনে মনে ভাবছেন আমি যদি এখন এই রৌপ্যের চেয়ারে বসে থাকি তাহলে হাবিব বিন মালিক বিদেশে গিয়ে তার ক্ষমতার পাওয়ারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আমার চেয়ার উপরায়া দিবে, সুতরাং এই চেয়ারে আর বসে থাকা যাবে না। আবু জেহেল উঠে পড়ল, রৌপ্যের চেয়ারে হাবিব বিন মালিক বসে গেলেন। বিশ্বনবীকে বলা হলো আপনার অপরাধ কি? বিশ্বনবী বললেন আমার একটাই অপরাধ, সেই অপরাধ হলো আমি কালিমার দাওয়াত দেই অপরাধ। আবু জেহেল বলল না না, মুহাম্মাদের অপরাধ হলো মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, আর আমাদের ধর্মে চুনকালি মেখেছে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হাবিব বিন মালিক ওখানে বসে আছে। আবু জেহেল বলল মুহাম্মদ অনেক জাদু করতে জানে, অনেক কিছুই জানে। হাবিব বিন মালিক বললেন মুহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থেই নবী হয়ে থাকো তাহলে আসমানের ভিতরে যে আকাশের উপরে যে চাঁদটা দেখতে পাচ্ছ সেই চাঁদটাকে আলাদা করে দেখাও। বিশ্বনবীর কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। তিনি বললেন হাবিব বিন মালিক আপনি আমাকে একটু সময় দিয়ে দেন, আমি আমার রবের কাছে চেয়ে নেব। আবু জেহেল বলল সময় দেওয়া যাবে না। আবু জেহেল জানে মুহাম্মদ যদি সিজদায় পড়ে যায় আর তার রবের কাছ থেকে চেয়ে নেয় তাহলে আকাশের চাঁদকেও সে আলাদা করতে পারবে। হাবিব বিন মালিক বলল যেহেতু আমি এখানকার মেহমান, মুহাম্মদ তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম, সময় দিয়ে দিলাম, তুমি তোমার রবের কাছে চেয়ে নাও। যেই না সময় দেয়া হয়েছে বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, সিজদায় লুটিয়ে পড়লেন, রবকে ডাকলেন ইয়া রব, হে আরশে আজিমের অধিপতি, আজকে আমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে না পারি তাহলে আমার এই নবুয়তে কেউ বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, বিশ্বনবীকে বলেছেন ইরফা রাসাক, হে নবী আপনি মাথা ওঠান আর আপনার শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে ইশারা করেন, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেব, আলাদা করায়া দেব। বিশ্বনবী আকাশের দিকে তার আঙ্গুলকে ইশারা করেছে, মুহূর্তের ভিতরে আকাশের চাঁদকে আল্লাহ তাআলা আলাদা করায়া দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের মুজিজা দেখে হাবিব বিন মালিক সহ বিদেশি মেহমান সহ যতগুলো মেহমান এসেছিল 22,000 সৈন্য নিয়ে সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ইমানদারদের সামনে জিকির করা হয়, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, ইমানদারদের ঈমান বেড়ে যায়।
এক নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। ঈমানদারদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো, গুণ হলো, ঈমানদারের সামনে যখনই কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানদারদের হৃদয়টা প্রকম্পিত শুরু হয়ে যায়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর ঈমানদারদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর কাফেরের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কাফেরের কুফরি বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পাঁচটা বৈশিষ্ট্য সম্পর্কে 2 নম্বরে বলতে গিয়ে তিনি বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ঈমানদারদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানদারদের ঈমানকে আল্লাহ তাআলা আকাশচুম্বী বাড়ায়া দেয়। নাম্বার 3 বৈশিষ্ট্য হলো তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদারের সামনে যখন আল্লাহ জিকির করা হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারদের 3 নম্বর গুণ হলো, বৈশিষ্ট্য হলো, ঈমানদারেরা পৃথিবীর কোনো পরাশক্তির কাছে ভয় করে না, আমেরিকাকে ভয় করে না, দিল্লির উপর ভরসা করে না। ঈমানদাররা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারেরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আমার উপর ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কার উপর? আল্লাহ ছাড়া অন্য কোন সত্তার উপর ভরসা করা যাবে? এদেশের এক শ্রেণীর লোকেরা ভরসা করেছিল দিল্লির উপরে, এদেশের এক শ্রেণীর লোকেরা ভরসা করেছিল ওয়াশিংটনের উপরে। যার উপরে ভরসা করেছিল, কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে তারা দিল্লি পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আর ঈমানদাররা যখন ভরসা করে আল্লাহর উপরে, তারা তখন পৃথিবীর কোনো মানুষকে ভরসা করে না, পৃথিবীর কোনো মানুষের উপরে তাওয়াক্কুল করে না, তারা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। পৃথিবীর দিক দিগন্তে আল্লাহর এই বাণীকে প্রচার করে যায়। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। যদি ঈমানদারেরা আল্লাহর উপর ভরসা না করত, তারা কখনো হাসি মুখে ফাঁসির মঞ্চে যেত না। ঈমানদাররা কখনো হাসি মুখে ফাঁসির মঞ্চে যেত না। একজন ঈমানদার বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মী নিজামী সাহেব, ফাঁসির আদেশ হয়ে গেছে। ফাঁসির শেষ মুহূর্তে, প্রস্তুতির মুহূর্তে নিজামী সাহেবকে বলা হলো, আপনাকে এখন ফাঁসির কাস্টে ঝুলতে হবে। নিজামীর ছেলেদার ছেলেকে ডাকলেন, মুমিনকে ডাকলেন, বাবা সরে যাও, বাবা শুনে যাও। তার সন্তানকে ডেকে বললেন, বাবা আমি এখন ফাঁসির মঞ্চে যাব, আমার দুনিয়াতে কোনো অপরাধ নাই, একটি মাত্র অপরাধ, সেই অপরাধ হলো আল্লাহর এই কোরআনের দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। কিন্তু আমি ফাঁসির মঞ্চে যাব, লুঙ্গি পরে যাব, আর পায়জামা পরে যাব না, পাঞ্জাবি আর পায়জামা পরে যাব না, লুঙ্গি এবং পাঞ্জাবি পরে যাব। তিনি বললেন, বাবা আপনার সারা জীবনের স্বপ্ন, সেই স্বপ্ন হলো আপনি সারা জীবন যখনই যেখানে দাওয়াতি কাজে গিয়েছেন, সেইখানে গিয়ে আপনি সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে গিয়েছেন, সুতরাং আপনি সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে যান। শহীদে কাফেলা যারা আল্লাহর জন্য বাঁচে, আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, তারা ফাঁসির মঞ্চে গিয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষের কাছে ভরসা করে নাই। কারণ তারা জানে মৃত্যুর ফায়সালা দুনিয়াতে হয় না, মৃত্যুর ফায়সালা হয় আসমানে। আল্লাহ বলছেন ওয়া কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কখনো কোনো প্রাণীর, কোনো সত্তার মৃত্যু হয় না। তারা জানে ফাঁসির মঞ্চে গেলেও আমার জীবন বিরিয়ে যাবে না, আমাকে হত্যা করা হবে না। যদি আমার মৃত্যু থাকে ফাঁসির মঞ্চে, তাহলে আমাকে ফাঁসির মঞ্চে গিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের পথে চলার কারণে বিশ্বনবীর উপরে নির্যাতন এসেছে, সাহাবে কেরামের উপরে নির্যাতন এসেছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, এই কোরআনের পরীক্ষা দিতে গিয়ে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের পরীক্ষা দিতে গিয়ে, তিনি এই ইমানের পরীক্ষা দিতে গিয়ে তার দান্দান মুবারক শহীদ হয়েছে। একই ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমির হামজার কলিজা গিয়েছে, আর একই ইমানের পরীক্ষা দিতে গিয়ে
ইমাম হুসাইনের কল্লা গিয়েছে, একই ইমানের পরীক্ষা দিতে গিয়ে সৈয়দ কুতুবকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আর একই ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেবকেও শহীদ হতে হয়েছে। ঠিক কিনা বলেন? একটি অপরাধ, সেই অপরাধ হলো আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া। সৈয়দ জেলার বলছে, আপনি এখন কালিমা পড়েন। কিসের জন্য কালিমা পড়ব? তিনি বলছেন, আর মাত্র কয়েক ঘন্টা পর আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। আপনি এখন কালিমা পড়েন, আপনাকে কালিমা পড়ানো হবে, এরপরে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। তখন জেলখানার ইমাম সাহেবকে সৈয়দ কুতুব শহীদ বলছে, এই যে কালিমা পড়াও আর নামাজ পড়াও, এর জন্য কি সরকার থেকে তোমায় কোনো বেতন ভাতা দেওয়া হয়? তখন সৈয়দ কুতুব শহীদকে ওই জেলখানার কারারক্ষী বলছে, হ্যাঁ আমাকে ভাতা দেওয়া হয়। সৈয়দ কুতুব শহীদ বলছে, আমাকে আজকে ফাঁসির মঞ্চে কেন ঝুলানো হচ্ছে তুমি কি জানো? তিনি বলছে, না, যেই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমাকে কালিমা পড়ার কারণে তোমাকে বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, কুরমা পোলাও দেওয়া হয়, সেই একই কোরআনের ব্যাখ্যা লেখার কারণে আজকে সৈয়দ কুতুব শহীদকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। যুগে যুগে যারা ইসলামের পথে থাকবে, যারা ইসলাম দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হবে, তাদেরকে ফাঁসির মঞ্চে যাবে, কারণ তারা ফাঁসির মঞ্চকে ভয় পায় না। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, ইস্তাকামু, আর সেই কথার উপরে তারা অটল থাকে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সব ব্যক্তিদের জন্য আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করি। তারা বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই, যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এজন্যই তারা ফাঁসির মঞ্চে যেতে হাজির হয়ে যায়। সম্মানিত আপনজনেরা, আমার ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, 5টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, 5টা গুণ যদি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবে। নাম্বার 3 হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারেরা ভরসা করে একমাত্র আল্লাহর উপর। আল্লাহ ছাড়া ঈমানদারেরা কোনো শক্তির উপরে ভরসা করে না। আল্লাহর উপরে যারা ভরসা করবে তাদের জন্যই আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারদেরকে আমি যে সালাতের কথা বলেছি, ঈমানদারদের 4 নম্বর গুণ হলো তারা সালাত কায়েম করবে, সালাত কায়েম করবে এবং সালাত কায়েম করা আন্দোলনকারীদের সঙ্গে তারা সাথী হয়ে যাবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমানদারদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ঈমানদারেরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করবে। আমাদের রিজিক দেন কে? আল্লাহ আমাদের রিজিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়াতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা করেন নাই। এজন্য রিজিক দিয়েছেন কে? যে আল্লাহ রিজিক দিয়েছেন সে আল্লাহর জন্য আমাদের রিজিক ব্যয় করতে হবে। আল্লাহ বলছেন, এই 5টা গুণ যারা অর্জন করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার। তাদের জন্য রয়েছে 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মহান রবের নিকট বিশাল একটা পদ মর্যাদা। মহান আল্লাহ তাআলা নিজেই তাদেরকে একটা আসন দান করবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দান করবেন। যদি কোনো ঈমানদাররা 5টা গুণ অর্জন করতে পারে, তাহলে মহান আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার নিজেই দান করবেন। এজন্য আমরা ঈমানদার যারা দাবি করি, আমাদের অবশ্যই এই 5টা গুণ অর্জন করতে হবে। গুণ অর্জন করলেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দান করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঈমান যারা এনেছে, আল্লাহ পাক ঈমানদারদের সকলকে পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা কখনো কোনো ঈমানদারকে ছাড়বে না, কখনো কোনো ঈমানদারকে ছাড়বে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি এ কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, ঈমান এনেছি এ কথা বললে আল্লাহ ছেড়ে দিবেন না। ওয়া হুম লা ইউফতানুন, ঈমান যারা এনেছে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ঈমানের অগ্নি পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা কখনো কোনো ঈমানদারকে ছাড়বে না। কেন আল্লাহ পরীক্ষা নেবেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা দেখতে চান ঈমানের দাবি থেকে সত্যবাদী কে মিথ্যাবাদী। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমাদেরকে ঈমানের পথে থাকতে হবে। ঈমানের পথে থাকলে আপনার উপরে জেল আসবে, জুলুম আসবে, হামলা আসবে, মামলা আসবে। এরপরে ঈমানদাররা ঈমানের পথে টিকে থাকবে। ঈমানদাররা জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নকে কখনো ভয় পায় না, ঠিক কিনা বলেন? ঈমানদাররা কখনো জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নকে ভয় পায় না। ঈমানদাররা মৃত্যুকে ভয় পায় না। ভয় পায় না বলেই ঈমানদারেরা দুনিয়ার জগতে বুক ফুলাইয়া চলতে পারে। এজন্য ঈমানদাররা ভয় পাবে না, কোনো জুলুমের খানত করে না। ঈমানদারেরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, ঠিক কিনা বলেন? ভরসা করতে হবে আল্লাহর উপর, ঈমান আনতে হবে আল্লাহর উপর। যারা জুলুম করে, যারা স্বৈরাচার করে, এই জুলুমবাজদেরকে, স্বৈরাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। স্বৈরাচারীদেরকে, জুলুমবাজদেরকে আল্লাহর রাসূল আকাশের ঘুড়ির সঙ্গে তুলনা করেছেন। আকাশের ঘুড়ি যখন আকাশে উঠতে থাকে তখন সে একবার ডান দিকে যেতে থাকে আর একবার বাম দিকে যায়। সে মনে করে গোটা আকাশ আমার, গোটা দেশ আমার, কেউ আমার বিরুদ্ধে আসতে পারবে না। কারণ ঘুড়ি জানে না নাটা একজনের হাতে আছে। সন্ধ্যা যখন ঘুরিয়ে আসবে, নাটায়ের হাত ধরে, নাটায়ের সুতা ধরে যখন এই টান দেওয়া হবে, তখন ওই ঘুড়িকে নিচে নামে আসতে হয়। জুলুমবাজরা যখন জুলুম করে, জুলুম করতে করতে তারা মনে করে এটা আমার, এ দেশ আমার, এ রাষ্ট্র আমার, সব কিছুই আমার। তারা আমার আমার করতে করতে দেশটাকে লুটপাট করে শেষ করে ফেলেছে। যখন জুলুম করতে করতে তাদের জুলুম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের সুতা ধরে টান দিয়েছে, জালেমবাজদেরকে জুলুমবাজেরা দিল্লি পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য যারা জুলুম করে তারা যেন শিক্ষা গ্রহণ করে। জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো ছাড় দেন না। দুইটা অপরাধ কখনো আল্লাহ তাআলা মাফ করেন না। দুইটা অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। নাম্বার 1 পিতামাতা অবাধ্য সন্তান, নাম্বার 2 হলো যারা জুলুম করে। এই দুইটা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। আল্লাহ পাক যেন আমাদের জুলুম থেকে হেফাজত করেন। আমার মাতৃভূমিকে যেন পৃথিবীর সমস্ত, এই দেশের সমস্ত কবুল করে নেন। আমরা চাই এদেশে ইসলাম কায়েম হোক। আল্লাহ পাক যেন এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন। এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, যেই জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিনটা ইসলামের জন্য উর্বর হয়ে যায়। গাছের নিচে গাছকে পানি, গাছকে বাঁচানোর জন্য যেমন প্রয়োজন হয় গাছের নিচে পানি, ইসলামকে বাঁচানোর জন্য, ইসলাম নামক বৃক্ষকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য প্রয়োজন হয় রক্ত, শহীদের রক্ত। শহীদের রক্ত ঝরেছে, এই দেশে ইসলামের রাজ কায়েম হবে। আল্লাহ পাক আমাদের এই দৃশ্য চোখে দেখার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।